মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে আবার জানায় দিলেন মাঝামাঝি বয়সের আওয়ানুম বাইনা যালিক, একদম ছোটও না বড়ও না, ছোটও না বড়ও না, 2 বছরের কম না, একদম দুর্বল বুড়াও না, মাঝামাঝি বয়সের দেখে জবাই করো। আবার প্রশ্ন করলো, ও পয়গম্বর, বয়সটা তো বুঝলাম, রং তো বলেন নাই, এই বয়সের গাবি তো দুনিয়ায় অনেক আছে, রংটা একটু বলে দেন। আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম যখন রঙের ব্যাপারে জানায়া দিলেন, এমন কঠিন রং বলা হলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। ও পয়গম্বর, বলে দাও। মূসা আলাইহিস সালাম জানায়া দিলেন, এর রং হবে হলুদ রং। বুঝলো? জানতে চাইছো? এখন লো, সব গাভী যেহেতু সমান, এই বয়সের গাভীর যেহেতু অভাব নাই, তোমাদের কাছে সব সমান যদি মনে হয় তাহলে দিলাম এমন এক রং, খুঁজে বের করো। ওই জায়গায় দেখছুন জীবনে হলুদ রঙের গরু আছে নি দেশ, মুহতারাম হাজিরিন, হলুদ বলার পরে আবার বলা হয়েছে ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, গাঢ় হলুদ হবে যেন নজরকারীর নজর খেরে যায়, অন্তরে প্রশান্তি আসে, কেউ একবার কেউ তাকাইলে চোখ ফিরাতে পারবে না, এমন আকর্ষণীয় রং। ও পয়গম্বর, এই জাতের গরু যদি পাওয়া যায় আর একাধিক যদি হয় তাহলে কোনটা আমরা বাঁচবো? হলুদ রঙের নাই বুঝলাম, যদি পাওয়া যায় 2-4-5টা, কোনটা বাঁচবো? আর একটু বিস্তারিত বর্ণনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, 1 নাম্বার শর্ত হলো বয়স, মাঝামাঝি বয়স, 2 নাম্বার হলুদ রং, 3 নাম্বার কোন সেচের কাজে জীবনে ব্যবহার হয় নাই, হাল চাষেও ব্যবহার হয় নাই, নিখুঁত, এবং এমন একটা শর্ত লাগায় দিলেন মালিকের কোনো ফায়দা বা কাজে সে লাগে নাই। কৃষকের ঘরে যদি একটা বাছুরও থাকে, তার গোবরটাও কৃষকের ফায়দা আছে না নাই? এখন তো তারা বললো এমন এক চিন্তায়, গরুটা তো এমন গরু লাগবে যেটার দ্বারা মালিক কোনো ফায়দা পায় নাই। এখন গরু বাইর করো যেটা লেদাইছে না কোনোদিন, হয়তো লেদায় নাই, পায়খানা করে নাই, অথবা মালিকের গড়ে বড় হয় নাই, হইছে নি শর্ত? তখনকার জামানায় পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন আল্লাহর একজন অলি, আল্লাহর অলি মানুষ, বিবিও আল্লাহর অলি, স্বামীও আল্লাহর অলি, স্বামী স্ত্রী 2 জনের এক ছেলে সন্তান। এই সন্তানটা কুলে থাকাকালীন সময়ে আল্লাহর অলি যুবক মানুষ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ রোগী হয়ে গেলেন। মানুষটা অনুভব করলেন উনি দুনিয়ার জমিনে বাঁচবেন না। দিনদার পরহেজগার বিবি আর অন্যান্য মহিলা বেশ কম আছে না নাই? আমি আরেকদিন বলেছিলাম সব নারীরা মহিলা হয় না, মহলে থাকে, ঘরের ভিতরে থাকে। আল্লাহর অলি মহিলা যুবক মানুষ অনুভব করলেন উনি বাঁচবেন না। প্রশ্ন হতে পারে কেমনে বুঝলেন? কেউ তো জানে না কে কখন মরবে, এমনকি আজরাইলেও জানে না কার মরণ কোন জায়গায় কখন হবে।
আল্লাহ যখন জানান তখন আজরাইলে জানে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, অবাক আশ্চর্য আমরা হয়ে লাভ নাই। একটা কথা জেনে রাখবেন, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। আল্লাহ আলাগন এমন মানুষ এই জমিনে বসবাস করে গেছেন, মৃত্যুর খবর আজরাইলের আগে পাইছে। আজরাইল খবর পান পরে, কিন্তু আল্লাহর ওলি পায়ালান আগে। মুহতারাম হাজিরিন, মরার সংবাদ পাইলে আমরা ডরাই, ডরাইয়া বাড়ি থেকে হাসপাতালে যাই, আদমপুর থেকে ডাহা যাই, দৌড়ি করে মরের ডরে তো দৌড়তাছে। কিন্তু আল্লাহর ওলিরা তো দুনিয়ার আখিরাত তাদের কাছে বরাবর, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর ওলিরা আগেই সংবাদ পেয়ে অনুভব করে ফেললেন উনি থাকবেন না, গাভীটা বিক্রি করে ফেললেন। যেই গাভীর দুধ বিক্রি করে ওনারা চলতেন, উনি যখন বুঝতে পারলেন দুনিয়াতে বাঁচবেন না, দুধের গাভীটা বিক্রি করে দিলেন। বাছুরটাকে নিয়ে উনি পাহাড়ি জঙ্গলে গেলেন। উঁচা আওয়াজে তিনি চিৎকার দিয়া বললেন, আল্লাহ, ও ইব্রাহিম ইসহাকের আল্লাহ, আমারও তুমি রব। তোমার হাওলায় ছেড়ে গেলাম এই বাছুর, তোমার হাওলায় রেখে গেলাম। যদি কখনো আমার ওয়ারিশ আসে, এই মাল তুমি তারে ফিরাইয়া দিও। টাকাটা বিবির হাতে দিলেন, গাবি বিক্রির টাকাটা। বাচ্চা নিয়ে তুমি এই টাকা ভেঙ্গে তারে বড় করবা, পর্দা পুশিদার মতো থাকবা। মনে রাখবেন, আরেকদিন বলেছিলাম, আজকেও বলে দেই, বিবিকে পর্দার, মেয়েদেরকে, বোনদেরকে পর্দায় তাকার মতো পরিবেশ করে দেওয়া পুরুষদের উপরে ফরজ। গাবির নামে আল্লাহ সূরা নাযিল করলেন, বা সূরার নাম গাবি কেন রাখা হলো? যে এই সূরাতে একটা গাবির ঘটনা আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে গাবির ঘটনাও বলছেন, যে হ্যাঁ, মাছির কথাও আছে, পিঁপড়ার কথাও আছে। হযরত মূসা আলাইহিস সালামের দরবারে একদল মানুষ গেলেন সমস্যার সম্মুখীন হয়ে, ঝামেলা দূর করার জন্য মূসা নবীর দরবারে গেলেন সমাধানের পথ খুঁজতে। কি সমাধান? বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, 12 গোষ্ঠী। তো আল্লাহ তাআলা তাদেরকে খুব সহায় সম্পত্তি, মান সম্মান, ইজ্জত, দুনিয়া ভরপুর দান করেছে। আর মানুষ যখন সম্পদে ইজ্জতে বড় হয়, অহংকারেও বড় হয়। কোন গোষ্ঠী কার চাইতে উন্নত, কার বংশধর কার চাইতে বালা, একে অপরকে তাদের মধ্যে ছিল এই প্রতিযোগিতা। মানুষ যখন নিজেকে অন্যের তুলনায় ভালো এবং উত্তম মনে করতে থাকে, মনে মনে যখন এটা আসে যে আমি তার চাইতে বালা, এটা মনে মনে আসলেই অহংকারের বীজ রোপণ হয়ে গেল। বুঝে আসতেছে? অন্যের তুলনায় নিজেকে উত্তম মনে করা, এটা অহংকার আসা প্রথম ধাপ। মূসা আলাইহিস সালামের জামানায় 12টা গোষ্ঠীর মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকতো, মিল মোহাব্বত তেমন নেই। দিন যত যায় দূরত্ব তত বাড়ে। এর মধ্যে 2টা গোষ্ঠী ছিল খুব মারমুখী উশৃঙ্খল। এর মধ্যে এক গোষ্ঠীর সর্দার খুব জ্ঞানী গুণী, তাদের মাতাব্বরি করেন গোষ্ঠীর সর্দার মানুষ। হঠাৎ করে কে বা খারাপ রাতের অন্ধকারে এই লোকটাকে মেরে হত্যা করে অপর গোষ্ঠীর বাড়ির সামনে রেখে দিছে।
গভীর রাত্রে কে মারলো, লাশ কে রেখে গেল। সকালবেলায় যখন মানুষের সামনে পড়েছে, গোষ্ঠীর সর্দার মাতাব্বরের লাশ দেখে যুবকেরা তো আর ঠান্ডা থাকতে পারে না। তেলে বেগুনে জ্বলছে, আগের থেকে ঋষি জেদাজেদি চলছে। অহংকারী মানুষের জবানের কিছু কথার নিদর্শন হলো এমন, সমাজেও ঝগড়া লাগলে দেখবেন তারা উত্তর দেয় এভাবে, ঈদের বদলা ভাতর দে দেম, একটার বদলা 10টা দেব, আছে না ভাই? এইরকম উচ্চবাচ্য শুরু হয়ে গেল। হয়তোবা তারা ছাড়া আমাদের এই ক্ষতি কেউ করতে পারে না, ওই গোষ্ঠীর লোকেরাই করেছে। তারা ধারণাবশত সিদ্ধান্ত নিচ্ছে ওই গোষ্ঠীর দেখে দেখে যারই সামনে পাইবা মেরে ফেলো, প্রতিশোধ নিতে হবে। তারা অস্বীকার করেছে, কে মারলো আমরা জানি না, আমরা এই খুন করি নাই। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের জামানার যেই লোকটা মারা গেল, তার নিজের গোষ্ঠীর কয়েকজন জ্ঞানী এবং মুরব্বী মানুষ এদেরকে থামায়া বলে, ধৈর্য ধারণ করো, তারা যেহেতু অস্বীকার করছে, এর মধ্যে যদি অতি উৎসাহী হয়ে তোমরা কাউকে হত্যা করো, আর যদি উনি দোষী না হয়ে থাকে, তোমরা নিজেরাই তো অপরাধী হয়ে যাবে। কে মারছে একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ জানে না, কারণ তখনকার জামানায় সিসি ক্যামেরা ছিল না। আসি উভয় পক্ষের মুরব্বীরা, জ্ঞানী গুণীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, চলো যাই মুসা নবীর দরবারে। জামানার এমন একজন পয়গম্বর আমাদের সামনে আছেন, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। নারায়ে তাকবীর। ঘুমো কেলা কেলা হজা কথা আপনারা একজনে না দেখবেন, আমি তো দেখি সবাই। কেউ যদি উঙ্গায় আমি দেখতাম না, ঘুমাইলে ওয়াজ ফেস লাগে, অর্ধেক বুঝবো অর্ধেক বুঝতো না, ফেস লাগতো না, হয়তো ঘুমাইলে ঠিক মতো ঘুমাইলে একটা বালিশের নিয়ে দেওয়া বাবা হতে থাক, আর নইলে হজাক করে তুললে বাবা ভালো হইতে হন। মুসা আলাইহিস সালাম জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন 3000 বারের বেশি। এই মানুষগুলো মুসা আলাইহিস সালামের দরবারে গেলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন আমরা জানি, প্রমাণ হয়ে যাক, আল্লাহকে জিজ্ঞাসা করেন আমাদের এই মানুষটারে কে মারলো, তার অপরাধী, তার নামটা কি? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক জানায় দিলেন তাদেরকে বলো গরু জবাই করত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এ আমার কওমের লোকেরা, আল্লাহ আদেশ করেছেন একটা গাবী জবাই করার জন্য। গাভীর এক টুকরা গোশত দিয়ে যদি লাশের গায়ে ঘষা দাও, লাশ জিন্দা হয়ে তার নিজের নাম নিজেই বলে দিবে। খুনির নাম যদি নিজে বলে দেয়, আর কোনো সন্দেহ শুবা থাকবে না। প্রশ্ন জাগে, আল্লাহ তো জানেন এই খুনির নাম, তিনি গরু জবাইয়ের কথা কেন বললেন, নাম কেন বলেন নাই? এই মানুষগুলো নাম যদি সরাসরি শুনতো, কেউ মানতো, কেউ নাও মানতে পারত।
কারণ তাদের যদি আল্লাহ এবং নবী মুসার প্রতি এতটাই আস্থা থাকতো তাহলে তার দিন ধর্ম আগেই গ্রহণ করত। ঠিক না বেটি? তারা তো মুসা আলাইহিস সালামকে নবী হিসাবেই গ্রহণ করে না, মুসা আলাইহিস সালামকে নবী হিসাবেই মানে না। এই কারণেই নাম বলে দেন নাই। তাহলে মুর্দা জিন্দা হইয়া যদি খুনির নাম বলে, কারোর অন্তরে কোনো কিলকাল থাকবে না। এক নাম্বার। দুই নাম্বার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো মুসা আলাইহিস সালামের এই গোত্রের লোকেরা আল্লাহর পরিবর্তে ভিন্ন পূজায় মত্ত থাকত। তারা গরুর পূজা করত। মানুষের মধ্যে যুগে যুগেই দেখবেন অনেক মতাদর্শের মানুষ থাকে। আমাদের মধ্যেও মুসলমান কুরবানিও দেয়, আমাদের সমাজে আছে, অথচ মাজারেও সেজদা দেয়। মাঝে মাঝে অতি ভক্তির কারণে পীরের পায়েও সেজদা দেয়। মুসলমান ভাইয়েরা আমার, নিজের চোখে দেখা আমার শাহজালাল মাজার, সিলেট শাহজালাল মাজার, বৃহস্পতিবারের দিন গেরাই মানুষের ভিড় বেশি হয়। তো আমি ঘুরতেছি ওয়াজ থেকে আয়া, বোর্ডিং করে শোয়ার আগে নিয়ত করলাম যে একটু ঘুরিয়ে দেখি আই হালত দেখাত গিয়ে দেখি হাউসের সাইডে দেখ বেডি এক মুড়ি লইয়া হাত বাড়ায় ডাকে, বাবা আয়ো, বাবা আয়ো। আমি ভাবছি কোনো ডুব দেব দয়াকারটা রয়েছে এটা ডাকতেছে, কারণ এহক ফুহিরের তো এক বাপ, সারা শরীর তালা বড়া, এটার নাম তালা বাবা। জিনজুল লটকাল আছে তালা মারা, এখানে শুনল ভাবছি ডুব দেব না, এগারটা পানির তলে আছে। আগ্রহে গিয়ে দেখি না, মানুষ না, গজার মাছ। মাছটারে মানুষই ডাকতেছে, বাবা আয়ো। নিজের নাম নিজের মর্যাদা বলে গেছে। আশরাফুল মাখলুকাত মানব জাতি নিজের মর্যাদা বলে গিয়া মাছের চাইতে নিজের অদম মনে করে। আমাদের সমাজে খেয়াল করে দেখবেন অনেক সময় গরু নিয়ে কালেকশন করা হয়, আছে না নাই? চান্দৌরায়া অনেক মহিলারা গরুরে ওযু করায় দেয়, নিজে ওযু জানে না, গরুরে ওযু করায়। ঠিক না ঠিক? নিজের নাই ভাগ পবিত্রতা, মা তার জিরে ডাকতেছে, ও ভূতে মেয় মনের আশা পূরণ হইব, কয়টা টেহা গিয়া সান্দরাত গেতে দেয়, আর গরুর শরীরটা হাতায়। গরুর শরীর হাতায়া যদি বরকত হাসিল করা লাগে, কি প্রমাণ হয়? গরুর দাম তার চেয়ে বেশি। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যুগে যুগেই শয়তানের দুখা ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হবে। মুসা নবীর ওই গোত্রের মানুষগুলো গরুর পূজা করত, তাও গাভীর পূজা করত। আল্লাহ রব্বুল আলামিন কুনির নাম জানতেন, এরপরেও বলেন নাই, হুকুম দিলেন তাদেরকে বলো গাভী জবাই করার জন্য। যেই প্রাণীর যেই গাভীর পূজা করো তারে নিজেরাই আগে জব করো। কথা বুঝে আসতেছে? যারে তোমরা পূজা করো তারে গিয়ে জব করো। এক টুকরা গোশত দিয়া যদি মুর্দার গায়ে কষা দাও, মুর্দা জিন্দা হইয়া কুনির নাম বলে দিবে, আর নইলে নিজেরা মারামারি করো। قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। তারা মোটামুটি ভাবে
এই কথাটা কিন্তু মন থেকে মেনে নেয় নাই। তারা বলতেছে, ও পয়গম্বর, আমরা লইয়া কি, আমাদেরকে নিয়ে কি আপনি ঠাট্টা মাস্কারি করেন নাকি? ঠাট্টা মাস্কারি কেন করে? সমাজের মধ্যে আমরা তো জানাই আছে চেতানির জন্য, মানুষকে উত্তেজিত করার জন্য যেটা করা হয়। আপনি কি ঠাট্টা করেন নাকি? আপনি তো জানেন যেটার পূজা করি, সুযোগ মতো আপনি বইলা দিলেন কে জবা করতাম, ঠাট্টা করেন নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এটা মূর্খদের কাজ, ঠাট্টা বিদ্রুপ করা, মানুষকে উত্তেজিত করা, চেতানো। আপনাদেরকে চেতাইবার জন্য, উত্তেজিত করার জন্য বলি নাই। আল্লাহর পক্ষ থেকে আদেশ যা হয়েছে আমি তা বলেছি। উত্তেজিত করা মূর্খ মানুষদের কাজ। এখানে একটা কথা আমাদের জানা থাকা ভালো, 5 জন মানুষে যদি ইচ্ছা করে একটা ভালো মানুষকে পাগল বানাইতে পারবো, আধা পাগল বানাই বা আধা ঘন্টা লাগবে না। ঠিক না বেঠিক? এক বেটারে বাংলা লিঙ্কসিং করলে বুঝাও, বেটা গেছে ইস্তেমাত, বালা জাগাত, রহমতি বরকতি জাগাত গেল, নেটওয়ার্কের জ্যাম, একজন আর একজনের বাড়ির তো শুনতে ভাই না। এই সুযোগে বিতলামেও দিল করে, কই যে মুরব্বী মানুষটা কারা, ওনারে কে জিগান বাংলা নেই আছে। গ্রামীণরা তো নেট পায় না, হেনারে জিগান কে বাংলা নেই আছে। উনি তো আর জানে না এই রূপ। বেড়ারে বালা থেকে চাষা আমরা বাংলা নেই আছে, কোনটা কয়ে দিছে আমার নাম, বেড়া তো চেতে গেল, হেসতে মাথায় শান্তি নাই, সাংঘাতিক চাতা দিল। একটা মানুষকে ইচ্ছা করলে 4-5 জনে নিয়োগ করলে আধা পাগল বানাইতে পারবে ঠিক, কিন্তু গুনাহ হবে কবিরা। কি গুনাহ? ছোট মোটো না, অনেক বড়। এই ব্যক্তির হাতে পায়ে ধরে মাপ চাওয়ার আগ পর্যন্ত এই গুনার মাপ হবে না। বুঝে আসতেছে? নাম পালায় দেওয়ান যায় না, রাস্তার সাথে কেত আতাইতেছে, বাস বাঁচতেছে বুড়া বেড়া। আরেকটা জিজ্ঞাসা, চাচা কিতা করো? কয় বাবার কেটটা আতাইতেছি। কয় আতাও? কয় হ্যাঁ। আচ্ছা আতাও। 2-3 বার পর পরে বেড়ার কাছে সন্দেহ লাগতো না? 4-5 বার যখন কইছে তখন একটু ভেক লইয়া মারছে, ইটিয়া তুই আমার বিতলা হয়েছ। এখন তো বেড়া রাস্তা ফাইলে কয় আতা এলা। বুঝে আসতেছে? যদিও হাসি চলে বলে দিছি আপনাদেরকে, এটা মনে রাখবেন সারা জীবন। সমাজে অনেক মানুষকে মানসিকভাবে যন্ত্রণা পায় এই পরিস্থিতির শিকার যারা হয়। কথা বুঝে আসতেছে? আপনি সুযোগে একজনকে কষ্ট দিয়ে এই পরিস্থিতির শিকার করে ফেললেন, হতে পারে আপনার অবস্থাটাও এমন হবে। আল্লাহর পক্ষ থেকে যদি মস্তিষ্কের সমস্যা হয়, বিকৃত হয়, সেটা ভিন্ন। এমনকি কোনো পাগল বোকা মানুষকে নিয়েও হাসাহাসি করবেন না, ঠাট্টা করবেন না, এটা কবিরা গুনাহ হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাম বলেন এটা জাহেলদের কাজ, নবীর কাজ না। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تأمرون। ও পয়গম্বর, আল্লাহ বলেছেন গাবি জবাই করার জন্য। বুঝলাম গাবি তো দুনিয়ার সব আমাদের কাছে সমান,
বর্ণনা দেও, গাবিটার কিছু বর্ণনা তো দিতে হবে। কেমন হবে, কিরূপ গাবি জবাই করতে হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে আবার জানায় দিলেন, মাঝামাঝি বয়সের আওয়ানুম বাইনা যালিক, একদম ছোটও না বড়ও না, ছোটও না বড়ও না, 2 বছরের কম না, একদম দুর্বল বুড়াও না, মাঝামাঝি বয়সের দেখে জবাই করো। আবার প্রশ্ন করলো, ও পয়গম্বর, বয়সটা তো বুঝলাম, রং তো বলেন নাই, এই বয়সের গাবি তো দুনিয়ায় অনেক আছে, রংটা একটু বলে দেন। আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম যখন রঙের ব্যাপারে জানায়া দিলেন, এমন কঠিন রং বলা হলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। ও পয়গম্বর, বলে দাও। মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, এর রং হবে হলুদ রং। বুঝল, জানতে চাইছো? এখন লও, সব গাবি যেহেতু সমান, এই বয়সের গাবির যেহেতু অভাব নাই, তোমাদের কাছে সব সমান যদি মনে হয়, তাহলে দিলাম এমন এক রং, খুঁজে বের করো। ওই জায়গায় দেখছুন জীবনে হলুদ রঙের গরু আছে নি দেশ, মুহতারাম হাজিরিন, হলুদ বলার পরে আবার বলা হয়েছে ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, গাঢ় হলুদ হবে, যেন নজরকারীর নজর খেরে যায়, অন্তরে প্রশান্তি আসে। একবার কেউ তাকাইলে চোখ ফিরাতে পারবে না, এমন আকর্ষণীয় রং। ও পয়গম্বর, এই জাতের গরু যদি পাওয়া যায় আর একাধিক যদি হয়, তাহলে কোনটা আমরা বাঁচবো? হলুদ রঙের নাই বুঝলাম, যদি পাওয়া যায় 2-4-5টা, কোনটা বাঁচবো? আর একটু বিস্তারিত বর্ণনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, 1 নাম্বার শর্ত হলো বয়স, মাঝামাঝি বয়স। 2 নাম্বার হলুদ রং। 3 নাম্বার কোন সেচের কাজে জীবনে ব্যবহার হয় নাই, হাল চাষেও ব্যবহার হয় নাই, নিখুঁত। এবং এমন একটা শর্ত লাগায় দিলেন, মালিকের কোনো ফায়দা বা কাজে সে লাগে নাই। কৃষকের ঘরে যদি একটা বাছুরও থাকে, তার গোবরটাও কৃষকের ফায়দা আছে না নাই? এখন তো তারা বললো এমন এক চিন্তায়, গরুটা তো এমন গরু লাগবে যেটার দ্বারা মালিক কোনো ফায়দা পায় নাই। এখন গরু বাইর করো যেটা লেদাইছে না কোনোদিন, হয়তো লেদায় নাই, পায়খানা করে নাই, অথবা মালিকের গড়ে বড় হয় নাই। ওইসেনি শর্ত। তখনকার জামানায় পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন আল্লাহর একজন অলি। আল্লাহর অলি মানুষ, বিবিও আল্লাহর অলি, স্বামীও আল্লাহর অলি, স্বামী স্ত্রী 2 জনের এক ছেলে সন্তান। এই সন্তানটা কুলে থাকাকালীন সময়ে আল্লাহর অলি যুবক মানুষ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ রোগী হয়ে গেলেন। মানুষটা অনুভব করলেন উনি দুনিয়ার জমিনে বাঁচবেন না। দিনদার পরহেজগার বিবি আর অন্যান্য মহিলা বেশ কম আছে না নাই? আমি আরেকদিন বলেছিলাম, সব নারীরা মহিলা হয় না, মহলে থাকে, ঘরের ভিতরে থাকে। আল্লাহর অলি মহিলা
যুবক মানুষ অনুভব করলেন উনি বাঁচবেন না। প্রশ্ন হতে পারে কেমনে বুঝলেন? কেউ তো জানে না কে কখন মরবে, এমনকি আজরাইলেও জানে না কার মরণ কোন জায়গায় কখন হবে। আল্লাহ যখন জানান তখন আজরাইলে জানে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, অবাক আশ্চর্য আমরা হয়ে লাভ নাই। একটা কথা জেনে রাখবেন, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। আল্লাহওয়ালাগণ এমন মানুষ এই জমিনে বসবাস করে গেছেন, মৃত্যুর খবর আজরাইলের আগে পাইছে। আজরাইল খবর পান পরে, কিন্তু আল্লাহর ওলি পায়ালান আগে। মুহতারাম হাজিরিন, মরার সংবাদ পাইলে আমরা ডরাইয়া বাড়ি থেকে হাসপাতালে যাই, আদমপুর থেকে ডাকা যাই, দৌড়ি করে মরের ডরে তো দৌড়তাছে। কিন্তু আল্লাহর ওলিরা তো দুনিয়ার আখিরাত তাদের কাছে বরাবর, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর ওলিরা আগেই সংবাদ পেয়ে অনুভব করে ফেললেন উনি থাকবেন না। গাভীটা বিক্রি করে ফেললেন। যেই গাভীর দুধ বিক্রি করে ওনারা চলতেন, উনি যখন বুঝতে পারলেন দুনিয়াতে বাঁচবেন না, দুধের গাভীটা বিক্রি করে দিলেন। বাছুরটাকে নিয়ে উনি পাহাড়ি জঙ্গলে গেলেন। উঁচা আওয়াজে তিনি চিৎকার দিয়া বললেন, আল্লাহ, ও ইব্রাহিম ইসহাকের আল্লাহ, আমারও তুমি রব। তোমার হাওলায় ছেড়ে গেলাম এই বাছুর, তোমার হাওলায় রেখে গেলাম। যদি কখনো আমার ওয়ারিশ আসে, এই মাল তুমি তারে ফিরাইয়া দিও। টাকাটা বিবির হাতে দিলেন, গাবি বিক্রির টাকাটা। বাচ্চা নিয়ে তুমি এই টাকা ভেঙ্গে তারে বড় করবা, পর্দা পুশিদার মতো থাকবা। মনে রাখবেন, আরেকদিন বলেছিলাম, আজকেও বলে দেই, বিবিকে পর্দার, মেয়েদেরকে, বোনদেরকে পর্দায় তাকার মতো পরিবেশ করে দেওয়া পুরুষদের উপরে ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। এই যুবক ছেলে আল্লাহর ওলি যখন মারা গেলেন, কুলে থাকা বাচ্চা আস্তে আস্তে যখন মার কুলে বড় হলো, মার কুলে যখন বড় হলো, এই যুবক হঠাৎ করে একদিন মা বলেছিলেন, আমরা মারহাবা বলি, আরো জোরে বলুন মারহাবা। বললাম না কিছুক্ষণের ভিতরে হযরত চলে আসবেন, আলহামদুলিল্লাহ। তখন এই ঘটনা এখানে তৈরি গেলে তো কাজ জীব আপনারা, আমি জানি ঘটনা তৈরি যাওয়ান যেত, এটা আমার জানা আছে। আমিও শেষ না করে যাইতেছি না। এই কুলের ছেলেটা যখন বড় হলো, মা ডাক দিলেন, বাবা শোনো, পাহাড়ে যাও, পাতরি পাহাড়, তোমার আব্বা আল্লাহর হাওলা করে রেখে গেছেন এক গরু, ছোট বাছুর রেখে গেছেন। এখন তো আর বাছুর না, বড় হইছে। তুমি গিয়ে এইভাবেই ডাক দিবা, যখন তোমার কাছে আসবে কাদের উপর হাত রেখে গরু নিয়ে বাড়ি থেকে। ঠিক যুবক সেইভাবেই মার কথা মতো গেল। দৌড় দিয়ে যখন গরু তার সামনে আসছে, গরু দেখে অবাক, মহিষের চেয়েও আরো হৃষ্টপুষ্ট, হাতির গুছার মতো পায়ের গুছা। যুবক মনে মনে ভাবেন, এই গরুর উপরে সোয়ার হয়েও তো আমি যাইতে পারবো, কোনো সমস্যাই হবে না। পাথর ফেলানো রাস্তা, পায়ে হাঁটলে কষ্ট হয়। আবার তার স্মরণ হয়ে গেল, আম্মা তো বলছেন গরুর গাড়ির উপর হাত ফেলে বাড়িতে নিয়ে আসবা, উপরে উঠার অনুমতি তো উনি দিয়া দেন নাই। কষ্ট করে পায়েই হেঁটেই গরুকে নিয়ে আসলেন। আম্মা, পায়ের তলাতে অনেক কাটা হয়ে গেছে, অনেক ব্যথা পাইছি, ফুসকা পড়ে গেছে। আপনার কথার নড়চড় হবে বিদায় তার পিঠের উপরে সোয়ার হয় নাই। মা বলেন, ভালো করেছো, যদি ভুল করে তুমি তারে ব্যবহার করতা তাহলে ভুল হয়ে যেত।
আমার কথার অবাধ্য যদি তুমি হইতা, তোমার অবাধ্য এই গরু হয়ে যেত। মা বাবার অবাধ্য হয় যারা মাখলুকাত, তাদের অবাধ্য থাকে, মাখলুক তাদের বাধ্য হবে না। মা পরের দিন বাজারে পাঠাইলেন, যাও দাম চাইবা 200 দিরহাম, তবে আমার অনুমতি লাগবে। একজন খরিদ্দার আসলেন, বাবারে সময় কম, 200 দিরহামের জায়গায় 400 দিরহাম দেই, মার অনুমতি ছাড়া দিলাও। না, হবে না। ঘুরে আসলেন, মাগো একজন ব্যস্ত মানুষ এসে 400 দিরহাম বলেছেন, অনুমতি ছাড়া চাইছে, এই জন্য দেই নাই। আজকে তুমি 400 দিরহাম চাইবা, তবে অনুমতি লাগবেই। 400 দিরহাম চাইলেন, আজকেও একই কথা উনি বললেন, 800 দিরহাম দিব, অনুমতি ছাড়া দিয়ে দাও। বলতেছেন আর যাইতেছেন, বলতেছেন আর যাইতেছেন, দিলে দেও নইলে গেলাম। উনি চলে গেলেন। মা এবার তৃতীয় দিন বললেন, আজকে কোনো দাম চাইবা না, আজকে আমার সালাম ওনারে পৌঁছায়া দিবা, আমার সালাম পৌঁছায়া বলবা, আম্মা বলেছেন গরুর দাম কত হবে আপনি বলে দিতেন। ওই খরিদ্দার আসার পরে, গরুর দাম কত রে যুবক? আম্মা আপনারে সালাম জানাইছেন, গরুর দাম কত হবে আপনি বলে দিতেন। উনি বলেন, তোমার আম্মা আমাকে চিনে ফেলছেন, আমার পরিচয় উনি বুঝে ফেলেছেন। দুনিয়ার কোনো মানুষ নন, আল্লাহর ফেরেশতা। পরীক্ষায় যুবক পাস, মার কথার বাহিরে যায় নাই, যে কারণে সে বরকত পায় গেল। যুবক রে, 800, 1000, 2000 দিরহাম গরুর দাম না। একদল বনি ইসরাইলি আসতেছে, মার্ডারের খুনি বের করা হবে এই গরু জবাই করে। যত বর্ণনা সিফত বর্ণনা আছে, সব সিফত এই গরুর মধ্যে আছে, দুনিয়ার অন্য কোনো গরুতে নেই। এটা তাদের নিতেই হবে। তুমি দাম চাইবা, জবাই করার পরে চামড়াটা জমিনে বিছানো, এই চামড়া স্বর্ণেও দিয়া টাল দিলে গরুর দাম হবে। আমরা স্বর্ণ এই পরিমাণ টাল শুনিয়া, কোনো লড়াছড়াও নাই, হুহাও নাই, যেটা কোনো বিষয় না। আরো জোরে কোন সোহা। এই চামড়াটা ভর্তি যদি স্বর্ণের টাল দেওয়ার লাগে, কয় বড়ি হইব? 2 লাখ টাকা বড়ি। কি পরিমাণ ধনী হইব ছেলে অনুমান করুন যায়। তারা আইছে, এছাড়া তো পথ নেই, বাধ্য হয়ে নিতে হয়েছে। কোন বর্ণনায় আসছে গরুর লেজ দ্বারা আঘাত করা, কোন বর্ণনায় রান, অর্থাৎ গরুর বডির একটা অংশ, গোশতের টুকরা তার গায়ে যখন বসা দেওয়া হয়েছে, সে উঠে তার খুনির নাম বলছে, আমার আপন বাতিজা আমাকে মেরেছে, আমার সম্পদের লোভে, আমার মেয়ের লোভে, একমাত্র মেয়েকে বিয়ে করে পুরা সম্পত্তির মালিক হবে, আমাকে মেরে সন্দেহে তীর ছুঁড়ে দিল তাদের দিকে, সে যেন বেঁচে গিয়ে তার স্বার্থ হাসিল হয়। আসল সত্য বলে আবার মুদ্রা মরে গেল। আল্লাহ পাক এটা ঘটাইলেন। তখনকার সময় কিছু মানুষের অন্তরে পরকাল নিয়ে সন্দিহান ছিল, আল্লাহ আবার জিন্দা করবেন মরার পরে, এটা কেমন কথা? আল্লাহ বাস্তব দেখায় দিলেন, দেখো মরার পরে আমি আমার হুকুমে জিন্দা করতে পারি।